আইন সবার জন্য সমান। সংবিধানের এই আপ্তবাক্যটি স্বাধীনতা দিবসের দিন কল্যাণপুরে যেন শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে রইল। কল্যাণপুর অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের তিরঙ্গা বাইক র্যালিতে ট্রাফিক আইন লঙ্ঘনের এক নজিরবিহীন দৃশ্য প্রত্যক্ষ করলেন সাধারণ মানুষ। অনুষ্ঠান চলাকালীন সংগঠনটির ছাত্র নেতারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সড়ক নিরাপত্তা এবং হেলমেট পরিধানের ওপর লম্বা লম্বা ভাষণ দিলেও বাস্তবে তাদের নিজেদের মাথাতেই ছিল না কোনো হেলমেটহীনভাবেই শতাধিক বাইক নিয়ে পুরো এলাকা চষে বেড়ালেন সংগঠনের কর্মী সমর্থকেরা। রাজ্য সরকারের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃত্ব যেখানে সচেতনতার বার্তা দিতে নিজেরা হেলমেট পরে বাইক চালান, সেখানে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র ক্ষোভের সৃষ্টি হলো সুশীল সমাজে। তবে সবচেয়ে বিতর্কিত ভূমিকায় দেখা গেল স্থানীয় কল্যাণপুর থানার পুলিশকে। সাধারণ কোনো বাইক আরোহী হেলমেট ছাড়া সামান্য দূর গেলেই যেখানে স্পট ফাইন বা ট্রাফিক চালান কাটা হয়, যা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, সেখানে চোখের সামনে এমন গণ আইন ভঙ্গ দেখেও নিশ্চুপ ভূমিকা পালন করেছে ট্রাফিক এবং স্থানীয় পুলিশরা। নাম সাগর দেবনাথ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া সাব ডিভিশনাল কোঅর্ডিনেটর। আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কল্যাণপুর নগর শাখার উদ্যোগে যে তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করেছি, এই জায়গা থেকে আমরা প্রত্যেকটা কল্যাণপুর এলাকার যুবকরা এসেছে এবং আমরা এই দেশের বীর শহীদ ইত্যাদি থেকে শুরু করে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান সাফল্য করেছি। এবং প্রত্যেকটা যুব ভাইদের কাছ থেকে একটাই আওয়াজ, আমরা ভারত মাতার জয়ধ্বনিকে হৃদয়ে স্থান করে আজকের এই কল্যাণপুর বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বিধানসভার অন্তর্গত আমরা বিভিন্ন জায়গায় আজকে বাইক নিয়ে পরিক্রমা করেছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এই বাইক র্যালির মাধ্যমে সমাজকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা জনমনে এখন একটাই কৌতূহল, একটি সামান্য উত্তরীয়ের উপহারে কি পুলিশের আইনি ক্ষমতা এবং চোখ স্তব্ধ হয়ে গেল? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।